রিসেপশনের পরের দিনটা কেমন কেটেছিল? ওই দিন সকালবেলা উঠে আগে স্নান করে নিয়েছি আর চুলে যত পেরেছি তেল দিয়েছি। যদিও আমি খুব একটা ব্যাক কমিং করিনি, কিন্তু তা সত্ত্বেও চুলের খুব খারাপ অবস্থা ছিল, তাই ভালো করে তেল মেখে নিয়েছি। আর এদিকে তত্ত্বে পাঠানো মিষ্টিগুলো তো সবাইকে দিতে হবে, তাই এখানে দিদি, দাদা, আমি আর সৌমিক আমরা চারজন মিলেই প্রথমেই চলে গেছিলাম জেঠিমুনির বাড়ি। সাথে আমি ওনাদের জন্য প্রণামীর যে সমস্ত জামা কাপড় এনেছিলাম সেটাও নিয়ে গেছিলাম। আর জেঠিমুনির বাড়ি একদম পাশে, মানে ওদের বাড়ির একদম লাগোয়া বলতে পারো। ওখানে গিয়ে আমি প্রথমে জেঠিমুনিকে প্রণাম করে আমি ওনাদের জন্য যেটা এনেছিলাম সেটা দিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম কাকিমণিদের বাড়ি। কাকিমণিদের বাড়িও জেঠিমুনির বাড়ির একদম ঠিক পাশেই। বাড়িতে তো কাকুমণি ছিলেন না, তাই কাকিমণির হাতেই ওনাদের জন্য আনা পোশাকটা দিয়ে আমি ওনাকে প্রণাম করলাম। যেহেতু ওনাদের বাড়ি প্রথমবার গেছি, তাই উনি তো কিছু না খাইয়ে ছাড়বেনই না। তবে ওখানে বসে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম, আর আমরা যেহেতু কিছু খেতে চাইনি, তাই উনি জোর করে রসনার প্যাকেট এখানে দাদার হাতে দিয়ে দিচ্ছে যে এটা গিয়ে অন্তত যেন আমরা বাড়িতে গিয়ে খাই। তারপর তো বাড়ি এসে আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল আলু ভাজা, ডাল, ফুলকপির রোস্ট, গরম গরম ভাত। বেশ ভালো করে লাঞ্চটা করার পর সবাই মিলে একটু বেরিয়েছিল, মানে ওদের বাড়ির কাছাকাছি হচ্ছে এই নদীর পাড়টা। আর এটা দেখে আমার হোম টাউন হলদিয়ার নদীর পাড়ের কথা মনে পড়ে যাচ্ছিল। খুব সুন্দর লাগছিল বিকেলটা ওখানে কাটাতে। ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল, তার সাথে জানি না কেন বারবার বাড়ির কথা খুব মনে পড়ছিল। আই থিঙ্ক আমার সাথে প্রত্যেকটা মেয়েই এটা রিলেট করতে পারবে যে কোনো নতুন জায়গায় অ্যাডজাস্ট করতে একটু তো টাইম লাগে। আর বাড়ি এসেই আমি বসে পড়েছিলাম অনলাইন ক্লাস করাতে, কারণ আমার স্টুডেন্টগুলোর সবার সামনে ফাইনাল এক্সাম, তো সময় নষ্ট করা যাবে না। ক্লাস কমপ্লিট করে ডিনার করে দিনটা শেষ করেছিলাম। বাই।